শীতকালে ভুলভাবে সার দিলে গাছ বাঁচবে না, আর ঠিকভাবে দিলে ফলন দ্বিগুণ। এই শীতেই আমার ছাদ বাগানে গাছ সবুজ ও সতেজ, কারণ শীতে আমি সঠিকভাবে সার প্রয়োগ করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি ধাপে ধাপে বিভিন্ন উপায়ে সার প্রয়োগ করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে। আজ দেখাবো শীতকালে গাছে কোন সার দেবেন, কতটুকু দেবেন, আর কোন ভুলটা একদম করবেন না। প্রথমেই দেখাচ্ছি আলুর খোসা মিশ্রিত মাটি লাউ গাছের গোড়ায় কিভাবে ব্যবহার করলাম। প্রথমে গোড়ার মাটিটা কিছুটা আলগা করে নিলাম, যাতে খোসা মিশ্রিত মাটিটা ভালোভাবে মিশে। আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, এটা আমি কিভাবে পেলাম? নতুন আলু যখন জমি থেকে সরাসরি বস্তায় ভরে বাজারে নিয়ে আসা হয়, তখন বস্তার নিচে কিছুটা মাটি ও আলুর খোসা নিচে জমে থাকে। সেগুলোই আমি সংগ্রহ করেছি। এই খোসাসহ মাটিটা গাছের গোড়ায় দিলে তা ধীরে ধীরে মাটির উর্বরতা বাড়ায়। মাটি হয় ঝরঝরে আর গাছ দীর্ঘ সময় ধরে পুষ্টি পায়, কারণ আলুর খোসায় থাকে প্রাকৃতিকভাবে পটাশিয়াম, ফসফরাস ও অল্প পরিমাণে নাইট্রোজেন, যা গাছের শিকড় মজবুত করে, পাতাকে সবুজ ও সতেজ রাখে, ফুল ফল ধরাতে সাহায্য করে। সার দেওয়ার পর হালকা পানি দিলে সহজেই জৈব উপাদানগুলো শিকড়ের সাথে মিশে যায়, আর গাছ দ্রুত পুষ্টি পায়। এই আলুর খোসায় গাছের কোনো ক্ষতি হয় না, বরং মাটিতে জৈব পুষ্টি বৃদ্ধি পায়। তবে অল্প পরিমাণে কিছুদিন পরপর দেওয়াই ভালো। কয়েকদিনের মধ্যেই গাছের পরিবর্তন হবে চোখে পড়ার মতো। মরিচ গাছে যখন ফুল আসা শুরু করে, তখন একটু বাড়তি যত্ন করতে হয়। আমি কিছু পেঁয়াজের খোসা জমিয়ে রেখেছিলাম, সেগুলোই আজ গাছের গোড়ায় দিব। আমি সরাসরি গাছের গোড়ায় না দিয়ে কিছুটা মাটির নিচে দিব, যাতে দুর্গন্ধ না হয় আর পোকা না আসে। শুকনো পেঁয়াজের খোসা গাছের গোড়ায় দিলে তা মাটির সাথে মিশে যায় এবং ধীরে ধীরে সার হিসেবে কাজ করে। এই পেঁয়াজের খোসায় পটাশিয়াম, ক্যালসিয়াম ও সালফার থাকে, যা গাছের বৃদ্ধি ও ফুল ফল ধরার জন্য খুবই উপকারী। এতে মাটির গুণাগুণ ভালো হয়, উপকারী জীবাণু বাড়ে এবং গাছ আস্তে আস্তে পুষ্টি পায়। বিশেষ করে মরিচ গাছে ফুল ও ফল ভালো রাখতে এই ধরনের প্রাকৃতিক সার খুবই কার্যকর। আমি প্রতি সপ্তাহে একবার করে গাছের খাবার হিসেবে তরল সার দেই, যেমন চাল ধোয়ার পানি, কলার খোসা ভেজানো পানি, সবজি খোসা ভেজানো পানি, মাছ ধোয়ার পানি। আমাদের যেমন সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগে না, ঠিক তেমনি গাছকেও বারবার একই খাবার দিলে প্রয়োজনীয় সব পুষ্টি পায় না। ভিন্ন সময়ে ভিন্ন খাবার দিলে গাছ তার প্রয়োজন মতো পুষ্টি নেয়।
আর সেটার ফল পাই ফুল ও ফলের মাধ্যমে। মাছ ধোয়ার পানির বেলায় খেয়াল রাখতে হবে পানিতে যেন লবণ মেশানো না থাকে। আমরা সাধারণত মাছ ধোয়ার সময় একটু লবণ ব্যবহার করি। যেদিন পানিটা গাছে ব্যবহার করব সেদিন লবণ দেওয়ার আগেই পানিটা ব্যবহার করতে হবে। এই পানিতে থাকে নাইট্রোজেন, ফসফরাস ও মিনারেল, যা গাছের বৃদ্ধির জন্য খুবই উপকারী। ছাদ বাগানে কিচেন ওয়েস্ট ব্যবহার করলে একদিকে যেমন গাছ ভালো থাকে, অন্যদিকে আলাদা করে সার কেনার প্রয়োজনও কমে যায়। শীতকালে গাছের যত্ন মানেই শুধু কম পানি দেওয়া না, ঠিক সময়ে অল্প পরিমাণে সার দেওয়াও খুব জরুরি। আজকের ভিডিওতে যদি সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন। ছাদ বাগান নিয়ে এমন বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।